মা ৯ মাস বহন করে, বাবা ২৫ বছর ধরে বহন করে। উভয়ই সমান। তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করে। উভয়ের প্রচেষ্টাই সমান। তবুও কেন বাবা পিছিয়ে আছে তা জানি না। মা আমার পছন্দের যা ইচ্ছা তাই রান্না করে দেয়। বাবা আমার যা পছন্দ তা কিনে দেয়। তাদের উভয়ের ভালোবাসা সমান। তবে মায়ের ভালোবাসা কেন উঁচুতে জানি না। বাবা কেন পিছিয়ে? ফোন করলে কথা বলার জন্য মার সাথেই প্রথমে কথা বলতে চাই। কষ্ট পেলে মা বলেই ডাকি। আমার প্রয়োজন হলে বাবাকে মনে রাখি, কিন্তু বাবা তা কখনোই খারাপ লাগে না। তার জন্য সময় তাকে প্রয়োজনের সময় মনে করি। ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে বাবা কেন পিছিয়ে? মায়ের আলমারি ভরা রঙিন শাড়ি, বাচ্চাদের জামাকাপড়, কিন্তু বাবার জামাকাপড় খুবই কম। নিজের প্রয়োজনের তোয়াক্কা করে না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে। মায়ের অনেক সোনার গয়না, কিন্তু বাবার একটাই আংটি, তাও তার বিয়েতে দেওয়া হয়েছিল। তবুও মা গয়না নিয়ে অভিযোগ করতে পারে আর বাবা করে না। তারপরেও জানি না বাবা কেন পিছিয়ে। মা বলে প্রয়োজনে, অনুষ্ঠানে সবার নতুন জামা কাপড় দরকার। বাবা না হলেও চলে। তারপরেও বাবা কেন পিছিয়ে জানি না। বাবা মা বুড়ো হয়ে গেলে বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। সব ক্ষেত্রেই বাবারা পিছিয়ে থাকে। বাবারা পেছনে থাকে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনেই থাকে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন। জানি না কে লিখেছেন, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদের উৎসর্গ করছি। সালাম জানাই পৃথিবীর সকল বাবাদের। সকল বাবারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক। সবার জন্য শুভকামনা, সবার বাবার জন্য অনেক অনেক দোয়া। আমার বাবা মারা গেছেন, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা ছিল, আমরা কিছুদিন আগে পরিবারের ৪ জন মিলে একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম। বেশ ভালো লেগেছে জায়গাটা ঘুরে। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সঙ্গে শেয়ার করলাম কিছু কথা। কেমন লাগলো বাবাদের নিয়ে আমার কথাগুলো সবাই কমেন্ট করে বলে যাবেন। সকল বাবাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, এই দোয়া করি। আর এই সুন্দর জায়গাটা আমাদের খুলনা শহরের সোনাডাঙ্গায় উল্লাস নামের একটা পার্ক। এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর ব্যবস্থা আছে। বড়দের ঘুরে বেড়ানোর জন্য অনেক সুন্দর বসার জায়গা। পরিবেশটা খুবই সুন্দর, অনেক অনেক সুন্দর ছিল। আর আমরা বড়রা তো কোথাও চড়িনি, শুধু এই ট্রেনে চড়েছিলাম। ট্রেনটা কিন্তু অসম্ভব সুন্দর, কালারফুল ছিল। আর খুবই ভালো লেগেছে এখানে ঘুরে। খুলনাতে যারা থাকেন সবাই ঘুরতে যাবেন, বেড়াবেন। পরিবারের সবাই মিলে ঘোরা এটা একটা ভালো জিনিস। অবশ্যই সবাই সুযোগ সুবিধা হলে পরিবারের ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরুন। ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।